বাইরের দাওয়াত দেয় না দেখে বাইরের অবস্থা কি করে দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন, খুবই মজা পাবেন। খিলাবেন কিনা? না, আমরা খিলবা টিলবা পারবো নাই। আরে বাপ রে! আরে তোমরা না না না! শ্বশুর বাঁচাও যাবেন। আজকা জামাই ষষ্ঠী শ্বশুর এগুলো ফোন করিলি কেন? দিন চলি যা, কখন ফোন করবে কখন মই যাম, যাইতে তো টাইম লাগবে নাকি? মুই রেডি হইছুম। প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুর 4-5 দিন আগে ফোন করি করছিল যে জামাই আসিবা হবে, কিন্তু এখন 4-5 দিন তো দূরে কথা, আজকা জামাই ষষ্ঠী এখনো ফোন আসিল নি। না কিছু তো ব্যাপার ছে, ভাইরাক ফোন করুম তো কি ব্যাপার সেপার। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। ব্যস্ত। তুই তোর দিদিক ফোন লাগা তো। The number you have dialed is currently busy. কই ব্যস্ত? ব্যস্ত? সকাল থাকি ফোন করা যা, তখনও ব্যস্ত, ইখনও ব্যস্ত, ভাইরাও ব্যস্ত, দিদিও ব্যস্ত, তার মানে দুজনে ফোন করে আর এতক্ষণ ধরে কথা কচে, কিন্তু কথা কার সঙ্গে কুবে? ইস, মোর তো মাথাটাই খারাপ হয়ে যা। মোর বন্ধুগুলা এতক্ষণ মনে হয় শ্বশুর বাড়ি যায় না, জামা ষষ্ঠীর খাওয়া চালু করে দিয়া, আর মোর এখনো ফোন আসেনি। জামাই ষষ্ঠীর দিনে যদি জামাই পূজা না হয়, মোর জীবটা শান্তি পাবে? মুড়ি গিলাও তো মোর আত্মাটাও শান্তি পাবো না। ওমাকে হয়তো নেমন্তন্ন করেনি, তাই আমার মতো ওমরা টেনশন করে মনে হয়। তাই বলে ফোনে কথা কইতে কইতে টেনশন করবে আর এতক্ষণ ধরে ফোন করবে? সেটাও তো একটা কথা। না 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 না, মোর তো মাথাত কিছুতেই ঢুকিনি। আর শ্বশুর মশাই প্রতি বছরে খিলায়, এ বছর কেটে খিলাবো না, এটাই মোর প্রশ্ন। এত জমি জায়গা কি করিবে, কাক খিলাবে? বেটা তো নাই, বয়স হইলে কে দেখিবে? আমাকে তো দেখিবা হবে। নিমন্ত্রণ তো করিনি, ডাইরেক্ট গেলে তো মান সম্মানের ব্যাপার ছে। মোর মাথাতে একটা বুদ্ধি আসিয়া, অন্য জনের মোবাইল থেকে কল করা যাক তো। ভাই রাখ, কই বরকতা, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দে তো তোর মোবাইলটা, দে তো একটা ফোন করুম। কাকে ফোন করব? একটা ভাইরাক ফোন করিম, দে। নে ধর। হ্যাঁ হ্যালো, কি ব্যাপার তোমার? কোন আছেন তোমরা? কোনা আবার থাকিমো, বাড়িতে আছি। আচ্ছা জামাই ষষ্ঠীর কি খবর? শ্বশুর তোমাকে ডাকেনি? না, শ্বশুর মশাই তো আমাকে কিছু কইনি। এইবার হয়তো জামাই ষষ্ঠী করিবা না। কেন করবে না? আচ্ছা এটা কেমন কথা? প্রতি বছর করে, এবছর কেন করিব না? দেখো ভাইরা, আমরা কিছু জানিনি আর আমারও তো খাওয়ারও লোভ নাই। শ্বশুর জামাই ষষ্ঠী করুক বা না করুক, আমার কিছু যায় আসেনি। আমরা এখন কাজ করে রাখি না। শালা না ধর। কি ব্যাপার দীপু, শ্বশুর বাড়ি যাও নাই? জামাই ষষ্ঠী আই যা। তাই উলা নিয়ে তো কিটকাল চলে, সকাল থাকি মই না খাই চুং, জানিস? রেডি হই চুং যে শ্বশুর বাড়ি যাওয়া হবে, তাই শ্বশুর ফোনে করিনি। কেরম যে কি ব্যাপার সেপার, জামা ষষ্ঠী করে কি না? থাক, আজকে মাথা গরম হয়ে গেলে জানিস মোর। ব্যাপার কি, বড় জামাইয়ের জামাই ষষ্ঠীর কোনো ইন্টারেস্টে নাই। আমরা সকাল থাকি ফোন করি, একবারও ফোন ঢুকিনি, ব্যস্ত ব্যস্ত করছে। আবার অন্যজনের মোবাইল দিয়ে ফোন করিনু, তে ফোন ঢুকিল, কথাও হইল। কিছু তো ব্যাপার ছে। এবার যেহেতু নিমন্ত্রণ করিনি, ডাইরেক্ট তো যাওয়া যাবে না। তার থাকি একটা কাজ করুম, লুকাই লুকাই যাই না শ্বশুর বাড়ি দেখি আসুম শ্বশুর শাশুড়ি কি করে। ভাইরা তো বাড়ি থাকি ভাষণ মারিল, ওর কোনো খাওয়ার লোভ নাই। থাকিস। লাস্ট পর্যন্ত দেখবেন, আরও মজা পাবেন, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যাবে আপনাদের। দেখো ভাইরা, শ্বশুর জামাই ষষ্ঠী করুক বা না করুক, আমার কিছু যায় আসে
আসেনি, আর আমারও তো খাওয়ারও লোভ নাই। ইলা কি হচ্ছে বাড়ি? মুখ জামাই ষষ্ঠীর না ডাকি শুধুমাত্র বড় জামাই ডাকি ঠিসাই ঠিসাই খিলান। শ্বশুর, আমরা এমন কি অপরাধ করিয়া যে আমাকে ডাকেননি? তোমরা বড় জামাইক একাই ডাকি আদর করি খিলাহান। আমাক যদি তোমার না ভালো লাগে আমাক কুবা পারলেন। আমরা ইলা আশা কোনোদিনও করি নয়নি, আর কোনোদিনও তোমার বাড়ি আসি নয়নি। আজকে আমরা এত দুঃখ পাই, কত ভালোবাসি না তোমাক। ছি, আজ কথা কি আমার শ্বশুর বাড়ি আসার মনটা উঠে গেল। জামাই জামাই শুনো শুনো শুনো। বাস, কিচ্ছু কুবা হবো না। তোমরা তোমার বড় জামাই ভালোভাবে খিলাও। মুই তো চোর, মোক কেনে খিলাবেন? মুই তোমার বিটি চুরি করে খিলাম না। ভাইরার ফোন ব্যস্ত কেনে জানিস? কারণ আমরা ব্যস্ত করে রাখিয়া আর মুই না আসি দেখু মোর একমাত্র শ্বশুর শাশুড়ি শুধুমাত্র বড় জামাই ডাকি নে জামাই ষষ্ঠীর খাবা খিলা, কিন্তু হামাক ডাকিনি। বাদ বাকি তো মুই বাড়ি যাইকুম। শুনো 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 জামাই শুনো, আমরা এরকম কোনো কিছু করবো চাইনি। তোমাকে তো আমরা ফোনে করবো চাই না। তোমার বড় জামাই খিলান, ওকে ভালো করে খিলাও। আগে আমার কথাটা শুনো, তোমার উপর আমার কোনো রাগ নাই, তোমাকে আমরা ফোন করতে চাই না। হ্যালো জামাই, শনিবার তো জামাই ষষ্ঠী, ওই দিনকে সকাল সকাল চলে আসেন। পারলে তোমরা একদিন আগে আসেন। হ্যাঁ শ্বশুর মশাই, আমরা একদিন আগে চলে যাবো। হ্যাঁ আচ্ছা তুই দিই তাহলে। হ্যাঁ, তোমার ভাইরা আবার ফোন করবো হবে। ও না শ্বশুর মশাই, তোমা কত কষ্ট করে ফের ফোন করবা হবে না? ভাইরার সঙ্গে তো আমার যোগাযোগ হয়, আমরা ফোন করে কুই দিব। আর ওর বাড়িত ফের যাবারে কথা আছে, দরকার হলে একদম সামনাসামনি কুই আসিমো আমরা। ও আচ্ছা তাহলে ভালো হবে। তাহলে কুই দেন কি তোমরা? হ্যাঁ, আমাকে তাহলে ফোন করবো হবে না? হ্যাঁ তোমরা কোনো টেনশন করেন না, আমরা কুই দিব। আর দু ভাইরাই চলে যাবো একদিন আগেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু তোমরা যেরকম করছেন সেরকম কোনো কিছু হয়নি। আমরা 10 দিন আগে থেকে অপেক্ষা করি কখন তোমার ফোন আসিবে, কিন্তু কোনো ফোন আসেনি। আর ভাইরা কোনোদিন ফোন করিনি। কি বড় জামাই তোমাকে ফোন করিনি? না। ওই জামাই আইসো। হ্যাঁ আসি। জামাই, ছোট জামাই কেন আসিলি? ঠিকঠাক করে কইলেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো করে কয়া না, ওর বলে কি কাজ ছেক আসিবাই পারবো না, নাহলে চলে আসলো এতক্ষণ। শোনো জামাই, ছোট জামাই যেহেতু আসিনলি আমার ভাগিল্লা তোমাকে দিয়াই, তোমাকে দম ভরাই খাওয়া হবে কিন্তু। হ্যাঁ 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 আমরা সব খাই নিব। কি ব্যাপার জামাই, তোমাকে যে ছোট জামাই ফোন করবো কেন? তো তোমরা ফোন করেননি? সব খাই নিয়া আমরা তো ফোন করি জানো কি ভাইরা, ফোনটা ঢুকিল নি কে? হ্যাঁ ফোন ঢুকিনি না। আমরা 10 দিন আগে থেকে মোবাইলটা নজরে রাখি না যাতে বন্ধ না হয়। আমার শ্বশুর ফোন করবে জামাই ষষ্ঠীর জন্য, আর তোমরা ফোন করিয়ে নেন। সত্যি করে কও জামাই, তোমরা এরকম কেন করলেন? কই জামাইলা আইসো, সব রেডি হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ বড় জামাই, তোমরা ইন্না বসো ইন্না। অসুবিধা নাই। হ্যাঁ তোমরা শুরু করে দাও। তোমরা লাঠি কান দেখায় খাওয়াবেন নাকি? লাঠিটা থোয়া পারেননি? হ্যাঁ এ তো বিড়ালটা ঘুরাফেরা করে না, দেখ ওই জন্য তো ধরেছো। হ্যাঁ না খাও খাও খাও, ভয় করেন না। আবার বিলেট এসে হাট হেট, আবার মুখে থেকে ফেলা।
এত অত্যাচার বিলাইটার। ভাইরা হ্যাঁ আমরা তো লেজ পছন্দ করিনি, পাল্টাপাল্টি করিনি, ফেচাটা তোমরা নাও। আমারও লেজ চলবে না, তোমাক দিয়া তোমরা খাও, আমার এটা ঠিকছে। ছোট জামাই মাংস না? মাংস মাংস তাই ছে, আচ্ছা দাও। আচ্ছা আচ্ছা। বড় জামাই মাংস নেবেন নাকি? ওয়া করছে মাংস নেও, আর মুখ করছে নিবেন নাকি? দেও দিবা মেনাইলে আর কি কমো, আমরা খাওয়া পারিমু আরো। হ্যাঁ কই গে, দে দে দে। বাবরে ভালোই বড় মাথাটা। তোমার ভাইরা আবার ফোন করবা হবে? না শ্বশুর মশাই, তোমা কত কষ্ট করে ফের ফোন করবা হবে না, আমরা ফোন করে কই দিব। তে জামাই ছোট জামাই কেন আসলি ঠিকঠাক করে কইলেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো করে কয় না, ওর বলে কি কাজ ছে আসিবাই পারবো না। শালা এর আগের বছর গিলাত খাওয়াই পাওনি, এবার নে তো এমন বুদ্ধি লাগায়াম সব খাবার গিলাই মোর, এতলা খাবার। তোমরা এত বড় বেইমানি করলেন, তোমার নরকেও জায়গা হবা না। শ্বশুর বাড়ি আসি একাই সব খাই নিলেন, আর আমার মোবাইল নাম্বারটা ব্লক করে রাখিয়ান। তোমরা এত খাওয়ার লোভী। দেখো খবরদার হামাক লুবি কুবানান, আমরা কোনো লুবি না হয়। লুবি না তো কি, না হলে একাই হামাক না ডাকি সব খাই নিবেন। আরে যদি তোমার খাওয়া কম হয়ে যায় শ্বশুরও কও না, কত খাবেন, শ্বশুর খিলাবে। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেছে। কিন্তু তোমার বড় জামাই হামাক না ডাকি আমার বাকিলা সব খাই নিবে, আর আমরা বেকার বেকার বাড়িতে অপেক্ষা করেছি। না মোর আশ্চর্য হয়নি, এই লোকটার মতো মুখ এক না দিখাবে নাইনি। শ্বশুর আমার জন্য তোমরা খাওয়া নিয়ে এসো, আমরাও খাবো, সব নিয়ে এসো যাও। এখন কইলে কি আর হবে? সবকিছুই তো বড় জামাই খাই নিলে। আমরা অত কিছু বুঝবো নাই, আমার জামা ষষ্ঠী খাওয়া চাই। এবছর না খাইলে কি হবে? পরের বছর বেশি করে খাবেন। পরের বছর না, আমরা এই বছরে খাবো, ছাড়িমো কেনে। দেখো জামাই, আমরা খাওয়ার আয়োজন করি না, বড় জামাই খাওয়ার লবে তোমাকে ফোন করিনি, এতে আমার কোনো দোষ নাই। তোমরা কি করবেন করো। তাহলে ভাইরা খিলব হবে। কোনা গেল? আমার ভাগের যেহেতু সব খাই নিয়ান, এবার তোমরা আমাক খিলাও। আমরা ফের তোমার কেনে খিলাবা যামো, শ্বশুর খিলাবে, শ্বশুরক যাই কও। শ্বশুর খিলাবে নাকি? আমার ভাগেটা তোমাক খিলা, এখন তোমরা আমাক খিলাবেন। আমরা কেনে খিলাবো? তোমরা টাইম মতো আসাননি, খাওয়া পাননি, আমরা খাই নিয়ে ঝামেলা শেষ। শ্বশুর আমাক ফোন করবে কইলো, তোমরা কেনে ফোন করিনি? তোমার ফোন সুইচ অফ ছিল, আমরা অত কিছু জানিনি। তোমরা কেনে ফোন করবেন? আমরা খিলাবো নাই, আমরা খাই নিয়ে ঝামেলা শেষ। এখন তোমরা কি করে খাবেন তোমার ব্যাপার, আমার খুব আসপাটার, আমরা কিছু খিলবা নাই। আমাক খিলাবো না, তোমরা জানেন আমরা কি করে পারি। কি কিছু করে পারবো না, আমার খাওয়া কমাই দিলেন তোমরা, আমরা এবার বেশি করে খাই। খিলাবো না তো, দাঁড়া তোমাক দেখাই, তোমাক দেখাই, দাঁড়া। স্যার আমি আমার ভাইরার নামে কেস করতে চাই। শুনুন, এগুলো জমি জায়গা নিয়ে ভাইরা ভাইরা গন্ডগোল লেগেই থাকে, অতএব কেস কাবারিতে না গিয়ে নিজেরাই নিজেদের মধ্যে গন্ডগোল মিটিয়ে নিন। না স্যার, জমি জায়গার ভাগ নিয়ে গন্ডগোল না হয়, আমার ভাইরা আমার সঙ্গে ছলনা করি জামাই ষষ্ঠীর সব খাবার খাই নিয়া, ওই জন্য কেস করিম। আশ্চর্য ঘটনা, এই কারণে তুমি থানায় কেস করতে আসছো? এগুলোর কোনো কেস হবে না, তোমার ভাগেরটা খেয়ে নিয়েছে, তুমি ওর বাড়িতে গিয়ে খেয়ে নাও, তাহলে তো ঝামেলা শেষ। ওটাই তো স্যার আমিও বলছি, আমার ভাগেটা আমাকে খাইয়ে দিক, তাহলে ঝামেলা মিটে যায়, কিন্তু লোকটা খাওয়াতে চায় না। বলছি তো এগুলো কোনো কেস হবে না। স্যার দয়া করে তো না, হবে না, যান আপনি যান, বাইরে যান। স্যার দয়া করে না হলে আমাকে খাওয়াবে না। এগুলো ঝামেলা বাড়িতে মিটিয়ে নেবেন, যান স্যার দয়া করে যান। উকিল বাবু, আমার ভাইরা আমার ভাগের সব খাবার খাই নিয়া জামা ষষ্ঠীর, তো ওর নামে আমরা কেস করবো। কত কি কেস হবে ওটার? হুর এলে আবার কেস হয় নাকি? তোমাকে যদি থাপড় মারলে হয় তাহলে একটা ব্যাপার ছিল। যাও তো যাও তো যাও। হবে না? না না এগুলো হবে না। থানা তো কেস হইবা না, কোর্টও তো কেস হবো না, তাহলে আমি করিম কি? ভাইরা
তোমাক আমরা ভালোভাবে কোচি আর কিন্তু কুবা নাই হামাক খিলাবেন কিনা না আমরা খিলবা টিলবা পারবো নাই। আরে বাপরে ওই আরে তোমরা লেছি না 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 শ্বশুর বাঁচাও না যাবেন জামাই রাখো 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 পিছনে পালে কোনা তোমরা আর তোর বাঁচার উপায় নাই জামাই জামাই হয়ে গেলে হয়ে গেলে শ্বশুর আজকাল তোমরা মারি ফেলাবে আমাকে। রাগ করেন না বেশি পরের বছর খান বেশি করি মা তোমার জামাক মারে ফেলবে দাঁড়াবো ওর সঙ্গে বেইমানি এটা তো গ্যাস লাইটার পিস্তল না হয় তোমরা আমাক পিস্তল দি ভয় দেখায়ান আমরা জীবনে তোমাকে আর খিলা বানাই হ্যাঁ কি পায়ান খিলা বানান মানে সব খাই দেই কোন আমাকে গরম দেখান দেখামো তো গরম তোমার ব্যবস্থা আমি করুম খামেই মই হ্যাঁ যাও কি করবেন করো দাঁড়াও তোমাক মই দেখাও হ্যাঁ যাও খায়ে ছাড়ি মই আই বাপ ভয় না গেল খুবে কোনো সর্দার নাই দিনটা পার হই যা কুঙ্কা আসিবে বিচারটা তাড়াতাড়ি করবো হবে আহা জামাই খাওয়ার জন্য একবারে এত কিছু করবো হবে মান সম্মানটা কি হবে কোনদিনই খান পরের বছর খান এই বছর নাই পালেন পরের বছর খামো নাকি আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকিম একলা একলা খিলালেন জামাই খবর নিলেন নি ছোট জামাই খাইল না খাইলনি না জোরে চল রে লোক গিলা বসি থাকি থাকি মনে হয় খেতরাই গেলে কত জোরে চালানতে তো বুঝতে বুঝতে আমি বুড়া হয়ে গেলু একটা গাড়ি কিনলু নি এই যুগে ফের রিক্সা চলে আরে গুজুয়া মুই যদি গাড়ি কিনুম তাহলে তোরে তো ভাড়াটা কমি যাকুর তখন তুই কার ভাড়া মারিবু যে তুই ভাড়া দিস পান খেলে সুদ আচ্ছা আচ্ছা চ তো তাড়াতাড়ি চ হ্যাঁ থেকে যা মুই আর যাব না সর্দার চলে আসিয়া কেন ফের যাব না আরেক না গাইছ হ্যাঁ জান তো দেখা পাস না আমাকে ছাগলছে চাপা গেলে জুড়ি বেড়া তুই দিব এ তোক নিয়ে আর পারা যায়নি টাকা টাকা নিবা না টাকা নিবা না হয় ভাড়াটা দিবা কচুঙ্গুর সন্ধ্যাবেলা পান খাইস ও থা হে তু থাক তোমরা যাও বড় জামাই টানি নিয়ে আসো হ্যাঁ যাই 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 তোমরা বাপু আমার পাশে বসো তো একা একাই তোমার খাওয়া উচিত হয়নি তোমরা ছোট জামাইক ডাকেননি এটা তো দণ্ডনীয় অপরাধ দোষ তোমার তার উপর সব একাই খাই নিয়ান সমাধানের জন্য ছোট জামাইক খিলালেই হয়ে গেল হয় কিন্তু তোমরা সিডেও খিলবা চাননি এরকম তো মানা যাবে না হ্যাঁ হয় তোমার খিলবা হবে না হলে টাকা জরিমানা দিবা হবে হ্যাঁ এইখানে খিলবা হবে কিন্তু ডবল খিলবা হবে আর তোমার সামনেই খিলবা হবে তোমরা চুরি জেলা দেখা গেল আমাকে 10টা আইটেমের জায়গা 3টা আইটেম খিলাই দিল এইটা তো আমরা হবা দিব নাই খুব ছেচারা মানুষ যাই খবরদার ছেচরা করবে না আমাক 100 বার ছেচারা ঘুমো তোমরা ছেচারা আবার তোমরা আমাক ছেচরা করলেন আমার জন্য তোমার বিয়াটা হয়া তার জন্য তোমরা দারু খায়ান দারু খাই শুধু গেলে দাঁড়াও ঝগড়া করেন না তার জন্য তোমার বিচার টিচার করবেন শালা ছেচরা আর মুখ কথা দেখিলেন ওলা আগের কথা বাদ দাও এরকম তর্কাতর্কি করে কোনোদিন সমাধান হবে না আর তোমরা শুনো ওলা ডবল ডবল বাদ দাও আর উঠো জামাই যেমন খায়া তোমাকে সিলাই খিলাবে তাও হবে যাও রেডি করো
তো বাবু তোমার খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমার পাওনা করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক কেমন কি দিব হবে? 10,000 টাকা দাও। 10,000? হ্যাঁ, আমাকে তো 5,000 টাকাও খিলাইনি, আর তোমরা 10,000 টাকা নিবেন? খাজানা থাকি বাজানাই বেশি। তো 10,000 টাকা দিবা না? এত কিছু যে খালেন, আমাকে তো একটা দানাও দিলেননি। দাও তো 10,000 টাকা, আমাকে উন্নতি যাওয়া হবে, উন্নতি বিচারছে, দেরি করেন না। তাহলে বড় জামাই আরো খিল রাখো। ওস তো মুই আরো খিলা হোক, বিচার ডাকিয়েস, এবার বুঝেক ঠেলা। মা আমি বন্দি কারাগারে। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন।